নমস্কার, কেমন আছেন সবাই? আমি রাজ্যর মা বলছি। আজ বুধবার চললাম দেবরের বিয়েতে। মায়ের একটা শাড়ি ভারী পছন্দ ছিল আমার, কিন্তু এর মধ্যে কোনো অনুষ্ঠান বাড়ি পরেনি দেখে শাড়িটা পরতে পারিনি। আজকে পরে নিলাম। চলুন তবে হালিশহর মানজুয়া প্যালেসে। আমার এই দেবরটা ভারী শান্তশিষ্ট, খুবই ভদ্র একটা মানুষ। মাঝে মাঝে ভাবি ও এসআই হলো কিভাবে? এত সভ্য, এত ভদ্র মানুষ পুলিশে কিভাবে চাকরি করে? কারণ পুলিশ বললেই তো মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, তাই না? এই বুঝি মারলো বলে। দেখুন কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। আর এই যে কনেটা, খুবই লক্ষ্মী একটা মেয়ে, একদম মা লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। বিয়েবাড়ি মানেই হলো পুরনো সব মানুষজনের সাথে দেখা, যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না। এই একটা অনুষ্ঠান হলে তাদের সবার সাথে দেখা হয় আবার আবার। এই যে আমার ছোট ভাইটা, ওকে আমি সবসময় বলি যে তোর যখন বিয়ে হবে তখন আমি বুড়ি হয়ে যাব। কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন ও একেবারেই ছোট ছিল। ওকে আমি কোলে করে ভাত খাওয়াতাম, এই লেভেলেরই ছোট ছিল। বাচ্চার দুটো দেখুন কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। আর এই যে সবাইকে দেখতে পাচ্ছেন, এরা সবাই আমাদের আত্মীয় স্বজন, কিন্তু কাউকে চিনতে পারছি, কাউকে চিনতে পারছি না। আবার কিছু তো মেয়ে পক্ষও আছে, মেয়ে পক্ষ থেকে এখনো তো চিনে উঠতে পারিনি। হয়তো আস্তে আস্তে সবাইকে চিনে যাবো এক সময়। অনেক বছর পর অনেক মানুষের সাথে দেখা, কত পুরনো স্মৃতি আর এক রাশ ভালো লাগা। বাচ্চাদেরকে তো আর খাওয়ানো যায় না বিয়ে বাড়িতে গেলে, তারপরেও আমি চেষ্টা করি রাজ্যকে টুকটাক করে কিছু খাওয়াতে। কারণ আমি মাছ মাংস খাই আর আমার বাচ্চাটা কিছু খায় না, না খেয়ে বাড়িতে এসে সে ডাল ভাত খাবে, এটা আমার একেবারেই পছন্দ নয়। আমি জানি বাইরের ফুডটা আসলে এখনও দেওয়ার বয়স হয়নি, কিন্তু আমার মন মানে না। আমি যখন কোনো বিয়ে বাড়িতে যাই তখন মনটা চায় যে আমি যা খাচ্ছি রাজ্যকেও তা একটু একটু করে দিই। কী হবে, ও তো এগুলো খাবেই এক সময় না এক সময়। কিন্তু আমি এটাও জানি যে এটা আমার একেবারেই ভুল ধারণা, এবং এটা আসলে রাজ্যর হেলথের জন্য খুব একটা ভালো না। আমরা খেতে বসে পড়েছি, এর মধ্যে আমার রাজপুত্র ঘুমিয়ে পড়েছে। তার ঘুমোতেও দেরি নেই, তার জাগতেও দেরি নেই। অনেক বছর হয়ে গেছে রাতে বিয়েতে থাকা হয় না। সারা রাত ধরে বিয়েতে থাকার যে আনন্দটা, ওই আনন্দ আর এখন পাওয়া যায় না। কারণ রাজ্যকে নিয়ে কখনোই বিয়েতে থাকা সম্ভব না সারা রাত। কখনো যদি থাকা হয় তাহলে অনেক স্মৃতি ধারণ করা হবে, আপনাদের সাথে শেয়ার করা হবে, আর আমারও হয়তো একটু ভালো লাগবে। এই যে রাজ্য তার দাদুকে পেয়ে গেছে, এখন সে আর আমাদের সাথে বাড়ি ফিরবে না, সে তার দাদুর সাথেই বাড়ি ফিরবে। চলুন আমরাও তাহলে বাড়ি ফিরি। আমার দেবর ইমন এবং আমার যা অনামিকা, দুজনের জন্য আপনারা অবশ্যই অনেক আশীর্বাদ করবেন, তারা যেন সুখী হয়। আপনারাও ভালো থাকবেন।